ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। তবে সাম্প্রতিক গবেষণা বলছে মৃতের সংখ্যা এতদিন যে হাজারে গণনা করা হচ্ছিল বাস্তবে তা লাখেরও বেশি। জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের একদল গবেষকের হিসাব অনুযায়ী 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহত হয়েছে অন্তত 1 লাখ মানুষ। গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্মান সাপ্তাহিক পত্রিকা জাইট। গবেষকদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় ৯৯,৯৯৭ থেকে ১,২৫,৯১৫ জন মানুষের মৃত্যু ঘটেছে। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত এই চিত্র তৈরি করেছেন ম্যাক্স প্লাঙ্কের গবেষকরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি স্বাধীন পরিবার ভিত্তিক সমীক্ষা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মৃত্যু সংবাদও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করেছেন তারা। এতদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যার একমাত্র সরকারি উৎস ছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধের প্রথম 2 বছরে তারা ৬৭,১৭৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে বিভিন্ন গবেষক দল আগেই দেখিয়েছেন যে কেবল নিশ্চিত মৃত্যুর তথ্যগুলোই গণনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মৃতের সংখ্যা অপ্রকাশিতই থেকে যায়। এ কারণে আগের গবেষণার ভিত্তিতে মৃত্যুর হার আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছে ম্যাক্স প্লাঙ্কের এই গবেষণা দলটি। এই পদ্ধতিতে শুধু মোট মৃত্যুর সংখ্যাই নয়, বরং কারা মারা গেছে তা নিয়েও বিস্তারিত চিত্র পাওয়া যায়। দলটি পুরুষ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক হিসাবও আলাদাভাবে পরীক্ষা করে দেখেছে। গবেষকদের হিসেবে মৃতদের 4 ভাগের 1 ভাগই নারী। এছাড়া 15 বছরের কম বয়সী শিশু রয়েছে প্রায় 27%। যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার প্রভাবও পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। যুদ্ধের আগে গাজায় নারীদের গড় আয়ু ছিল 77 বছর আর পুরুষদের 74 বছর। তবে ইসরায়েলি গণহত্যার প্রভাবে 2 বছরের ব্যবধানে নারীদের গড় আয়ু 31 বছর কমে গেছে আর পুরুষদের কমেছে প্রায় 38 বছর। অর্থাৎ যদি সাম্প্রতিক বছরের মতো একই মাত্রায় যুদ্ধ চলতে থাকে তাহলে বয়স 40 পেরোনোর আগেই জীবনের ইতি টানতে হবে ফিলিস্তিনিদের। গাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কতটা ভয়াবহভাবে বেড়েছে সেই বাস্তবতার চিত্রই তুলে ধরছে এসব পরিসংখ্যান। বিনিয়ামিন, RTV।